দেখো আমরা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে কি করছি এখন। আমরা ঘর পরিষ্কারের কাজে লেগে পড়েছি, কারণ আজকে তো রবিবার। সারা সপ্তাহ তো একদমই সময় পাওয়া যায় না। আর আমরা কিন্তু দুজন ঘর পরিষ্কার করছি, আর বাবু দেখো বাইরে খেলছিল। তো ঘর বাড়িটা এত পরিমাণেই নোংরা হয়েছে যে কি বলবো আর। এমনিতেও রাস্তার উপরে বাড়ি বলে একটু ধুলোটা বেশি হয়। আর সত্যি কথা বলতে অনেক দিন ধরেই ঘরটা পরিষ্কার করা হয়নি, অনেক দিন ধরেই ভাবছিলাম যে ঘরটা এবার পরিষ্কার করতে হবে। তো আজকে রবিবার দেখে ভাবলাম যে আজকেই ঘরদোরটা পরিষ্কার করে নিলেই হয়। তো যেই কথা সেই কাজ, আমরা কিন্তু লেগে পড়েছি এখন ঘরদোর পরিষ্কার করতে। আর দিদি ওদিকে রান্নাঘরের চিমনিটা পরিষ্কার করছিল, আর আমি এদিকে মাইক্রোওভেনটার চারপাশটায় এমন ধুলো হয়েছে সেগুলোকে ভালো করে ঝাড়টা দিয়ে পরিষ্কার করছিলাম। তারপর মিক্সিটাও পরিষ্কার করেছিলাম, আর ভিতরটা এতটা পরিমাণে নোংরা জমেছিল যে ঝাঁটা দিয়ে দিয়ে ভালো করে করে পরিষ্কার করছিলাম। আর ঝুলঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়, আজকের এই কাঠির ঝাঁটাটা ছিল, ভাবলাম এটা দিয়েই ভালো করে পরিষ্কার করা যায়। বিশ্বাস করো এত সুন্দর পরিষ্কার হয়েছে কি বলবো। মানে চেয়ারের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ঝাঁটা দিয়েই পুরো ঘর বাড়িটা পরিষ্কার করা হয়ে গেছে, আর খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেছে। তো আমি এবার দেখো নিচেরটা পরিষ্কার করা হয়ে গেছে, আর সিঁড়ি ঘরের এখানে এসেছি পরিষ্কার করতে, আর দিদি ওই দিকটা পরিষ্কার করছিল। আর নোংরাগুলো শুধু দেখো, এতটা পরিমাণে নোংরা বেরিয়েছে যে কি বলবো। আর একটা আলুর বস্তা আনা হয়েছিল, সেটা সিঁড়ির তলাতে ঢেলে দিয়েছিলাম, ওই জন্য আরও বেশি নোংরা হয়ে গেছিলো। আর এবার দেখো ভালো করে কিন্তু ঝাড় দিয়ে আমি কিন্তু পরিষ্কার করে ঘর বাড়িটা ভালো করে মুছে নিলাম। আর কাজ হয়ে যাওয়ার পরে আমি একটু বাইরে গিয়ে বসলাম।